আমি আর কিছুক্ষণ আগে মাকে ফোন করেছিলাম। মা বলল যে দাদু নাকি আগের থেকে অনেকটাই ভালো আছে, তো ঠাকুর ঠাকুর করে যেন ঠিক হয়ে যায় দাদু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো সকালবেলা ওয়ার্কআউট ক্লাসটা ছিল, কিছু মানে আধা ঘন্টা মতো হয়ে গেছে যে ক্লাসটা শেষ হয়েছে। তারপরে এতক্ষণ এই ঘরেই বসা ছিলাম, ঘরটাকে পরিষ্কার করলাম। তারপরে হচ্ছে এখন আগে স্নান দান করে পুজো দেব, তারপরে গিয়ে লাঞ্চটাকে বানাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে ওইটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। কাল থেকে না মানে আমার মনটা খুব খারাপ, কারণ হচ্ছে তোমরা হয়তো ভিডিওতে দেখেছো মানে দাদু ঠাকুমাকে। তো দাদু ঠাকুমার তো যথেষ্টই বয়স হয়েছে, 95+ দাদুর বয়স হবে। তো দাদুর শরীর খারাপ অনেক দিন দিয়ে, মানে আমার দিদির যখন বিয়ে হয় তখন থেকেই দাদুর অল্প অল্প শরীর খারাপ বা বয়সজনিত শরীর খারাপ, মানে এমনি অন্য কোনো রোগ নেই আমার দাদু, না হচ্ছে সুগার না প্রেশার, এসব কিছু নেই। তো হচ্ছে এবার কিছু বছর ধরে শরীর খারাপটা না আরো বেশি বেড়েছে। তো হচ্ছে কিছুদিন আগে তো দেখলে যে আমার তুতুন দিদির বিয়েতে গেলাম, তো ওখানেও এসেছিল দাদু ঠাকুমা। তো দাদুও খুব মজা করেছে, সবার সাথে গল্প করেছে। তো দাদু হচ্ছে আবার আমার ঠাকুমা দাদুকে খুব যত্ন করে, জানি না তোমাদের সাথে শেয়ার করেছে নাকি সেগুলো ভিডিওতে। হচ্ছে এই 3-4 দিন ধরে দাদুর শরীর খুব খারাপ। দিন আগে দাদুর হচ্ছে খুব অল্পের ওপর থেকে একটা স্ট্রোক হয়। তো প্রথমে ঠাকুমা তো বুঝতে পারেনি, তো তারপরে বাড়িতে ডাক্তার আসে, যেই ডাক্তার হচ্ছে দেখায় দাদু, সেই ডাক্তার এসেই বলে যে একটা ছোট মতো স্ট্রোক হয়েছে। তারপর থেকেই দাদুর না শরীরটা খুব খারাপ। তো কালকে রাত্রে মাকে ফোন করেছিলাম, তো মানে 2 দিন ধরেই খুবই খারাপ শরীরটা। তো কালকে রাত্রে মাকে ফোন করলাম, কালকে যেহেতু একটু ফোন করতে লেট হয়ে গেছিল, তো বললো হচ্ছে দাদুর নাকি শরীরটা আরো বেশি খারাপ করেছে, কিছু খাচ্ছেও না। তো ওই মা বা গিয়ে জোর করে করে খাওয়াচ্ছে। তো শুনে না মনটা খুব খারাপ হয়ে গেছিল। এখন হচ্ছে সকালবেলা ঠাকুমাকে ফোন করলাম, ঠাকুমার সাথে কথা বললাম, দেখি হচ্ছে এই সপ্তাহ তো আর হবে না, দেখি সামনের সপ্তাহে যাব, গিয়ে হচ্ছে দাদুকে দেখে আসব। কারণ এই কিছুদিন আগেই যেহেতু ঘুরে আসলাম অনেক দিনের ছুটিতেই, তো হচ্ছে দেখি সামনের সপ্তাহে যাব, গিয়ে একদিনের জন্য দেখে আসবার। আমাকে না খুব ভালোবাসতো দাদু, ওই ঠাকুমা বাড়িতে গেলে বা কোথাও দেখা হলে মৌ মৌ করে ডাকতো এখনো। এবং হচ্ছে এখন হচ্ছে যেহেতু আমার সাথে খুব কমই দেখা, যখন যাই তখন হচ্ছে ঠাকুমা বাড়িতে গিয়ে দাদু ঠাকুমাকে দেখে আসি। সামনের সপ্তাহে যাব, গিয়ে দাদুকে দেখে আসবো। ঠাকুর যেন মানে ঠিক করে দেয় দাদুকে, মানে আগেও যতবার হচ্ছে শরীর খারাপ হয়েছে ততবারই ঠাকুরকে বলছি না ঠাকুর প্লিজ ঠিক করে দাও দাদু ঠাকুমাকে। এবার দেখা যাক ঠাকুর কি করে। আর এই তুতুন দিদির বিয়েতে গিয়েও দাদুর সাথে কত ইয়ার্কি মেরেছি, কত মজা করেছি। হচ্ছে দাদু মানে দাদুকে আর দাদুর কত পেছনেও লেগেছি, কত গল্পও করেছি সাথে, হাসা হাসি। তো মানে ভাবলেই না কেমন লাগে, এই জাস্ট কিছুদিন আগে এত কথা বললো গল্প করলো মানুষটা, আর এখন এমন শরীর খারাপ। ঠাকুর মানে ঠাকুরের কাছে প্রে করি ঠাকুর যেন দাদুকে ঠিক করে দেয়, আর কিছুই চাই না। এবার দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে দাদুকে দেখে আসবো। চাই গিয়ে এখন কাজগুলো করি না। কাল থেকে না কথাটা শোনার পর থেকে না মানে মনটা খুব খারাপ হয়ে আছে, কিচ্ছু ভাল লাগছে না, শুধু মানে মানে দাদুর সাথে কাটানো কথাগুলোই মনে পড়ছে। এবার জানি না কি হবে, সবাই খুব টেনশানে আছে, সবাই এসছে দেখতে। এবার যত তাড়াতাড়ি সম্ভব আমিও গিয়ে দেখে আসবো দাদুকে, যেহেতু এতটা দূরে থাকি। তো তো যাওয়া মানে কিছুদিন আগেই আবার ঘুরে আসলাম, তো এমন হুটহাট করে যেতেও পারি না। দেখি সামনের এই সপ্তাহ তো হলো না, আজকে শুক্রবার হয়ে গেল, সামনের সপ্তাহে গিয়ে দাদুকে দেখে আসবো, ঠাকুর ঠাকুর করে যেন ঠিক হয়ে যায়। তো ঘরের কাজগুলো করে নিই। বাজে হচ্ছে 12টা 40। তো
তো ঘরদর পরিষ্কার করে স্নান দান করে পুজো দিলাম। আজকে না অনেকটা লেট হয়ে গেছে, আজকে না ব্রেকফাস্ট করারও টাইম পাইনি। তো এখন আসলাম রান্নাঘরে, লাঞ্চটাকে বসাবো। আর দেখি হচ্ছে একটা ব্রেড ছেঁকে খেয়ে নেব। তো আজকে যেহেতু ভেজ, তো হচ্ছে সেদিনকে যেই পনির এনেছিলাম, তো ভাবছি পনির ফুলকপি আলু টালু দিয়ে একটা তরকারি মতো করব। আর শাক আছে ফ্রিজে, বা দেখা যাক শাক ভাজা করার টাইম পাই নাকি। তো ফার্স্টে এটাকে বসিয়ে দিই, নয়তো না অনেকটা লেট হয়ে যাবে, তারপর ও চলে আসবে লাঞ্চ করতে। দেখো এখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে পনির আর ফুলকপি ভাজা হয়ে গেছে। ভাতটাকেও বসিয়ে দিয়েছি। আর দেখো এই যে সেদিনকে যে মটরগুলো ছুলে রাখলাম, তো নিয়ে এসেছি তরকারির মধ্যে, মটরশুঁটিও দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাটাকে দিয়ে দেব। এর মধ্যে আদা, লঙ্কা, টমেটো বাটা আর আছে সমস্ত গুঁড়ো মশলা। আর এই মটরগুলো দিয়ে দেব। মটরগুলো না আমি একবারে ভালো মতো ধুয়ে রেখে দিয়েছিলাম। একটু বেশি করেই দেবো, মটরশুঁটি ভালো লাগে খেতে। দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে, আর একটু মাখা মাখা হবে। আর এদিকে ভাতটাও হয়ে এসছে। আর এখানে দেখো বেগুনটা কেটে নুন হলুদ একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। আর পালং শাক ভাজা করব, তার জন্য এখানে পালং শাক কাটাও হয়ে গেছে। তরকারি, আর লাস্টে দিলাম হচ্ছে ঘি আর গরম মশলা। এবার নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাকে ভাজা বসিয়ে দেব। গেছে রান্না করা, আর রান্নাঘরটাকেও পরিষ্কার টরিষ্কার করে নিয়েছে। আর এখন বাজে হচ্ছে 2টো। এবার দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে। এমন করে করলে না অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো হচ্ছে তারপরে লাঞ্চ টাঞ্চ করে তারপরে একবারে রেস্ট নেব। আজকে সকাল থেকে না বিন্দু মাত্র টাইম পাইনি। আর কিছুক্ষণ আগে মাকে ফোন করেছিলাম, মা বললো যে দাদু নাকি আগের থেকে অনেকটাই ভালো আছে। তো ঠাকুর ঠাকুর করে যেন ঠিক হয়ে যায় দাদু। তো এবার দেখা যাক যে কখন আসে। চলে এসছে লাঞ্চ করতে, আর এখন ওই 2:15 মতো বাজে। এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, এখানে রয়েছে ফুলকপি পনিরের তরকারি, শাক ভাজা আর বেগুন ভাজা। তো এবার লাঞ্চ করে নেব। বাজে হচ্ছে ওই 7:30 মতো। তো এখন আসেনি ডিউটি দিয়ে। আর আমি এখন বসলাম হচ্ছে মেকআপের ট্রলিটা নিয়ে। কালকে তো নিয়ে গেছিলাম, তো হচ্ছে কালকে যেমন তেমন করে ঢুকিয়েছি ব্যাগের মধ্যে জিনিসগুলো। তারপরে তো আস্তে আস্তে অনেক রাতও হয়ে গেছে, সকাল থেকে টাইমও পাইনি। তো এখন বসলাম, বসে ব্যাগটাকে গুছিয়ে নেব ঠিকঠাক মতো করে। তারপরে গিয়ে খিদেও পাচ্ছে ওর, জানি না কত লেট হবে আসতে। তো ভাবছি আমার জন্য একটুখানি গ্রিন টি করে নিয়ে আসবো। গ্রিন টি খাওয়া হয়ে যাবে, ততক্ষণ যদি ও চলে আসে, ও যদি চা খায় তাহলে চা করে দেবো। আর নয়তো একবারে ডিনারটাকেই রেডি করবো। তো ফার্স্টে না ব্যাগটাকে গুছিয়ে নিই, গুছিয়ে জায়গা মতো রেখে দিই। এই যে হয়ে গেছে ব্যাগ গোছানো, সমস্ত কিছু জায়গা মতো রেখে দিয়েছি। আটকে দেবো। তো এখন বাজে হচ্ছে 8টা। তো চলে এসছে, তোকে জিজ্ঞাসা করলাম, বললো চা খাবে না, একবার ডিনার করবে। তো আমি আমার জন্য একটু গ্রিন টি করে নিচ্ছি। আমার খুব খিদেও পেয়ে গেছে। এতক্ষণ বসে ব্যাগটাকে গোছাচ্ছিলাম। ও আসলো, এসে একটু ওয়ার্কআউট করছে, তারপরে স্নান দান করবে। আজকে তাড়াতাড়ি রুটি করে নেবো, বেশি লেট করবো না, কারণ তরকারি করাই আছে। জাস্ট আটা মাখবো আর রুটি করব। আর এই যে জল ফুটে গেছে, তারপরে চা পাতা দিয়ে দিয়েছিলাম, চাও হয়ে গেছে। চা করা খেয়ে নি। এখন বাজে হচ্ছে 9টা। তো চলে এসেছি রান্নাঘরে, এখন রুটিটাকে করে নেব।
আর হচ্ছে তখন তো চা খেলাম, ও কিছু খায়ও নি, তার জন্য ওর সাথে বসে একটুখানি কথা বললাম, বলে এখন আসলাম। এখন রুটি করে নেবো। আটা দেখলাম মাখা আছে, যা মাখা আছে আজকে হয়ে যাবে। আর দুপুরবেলা যে তরকারিটা করেছিলাম ওটা জাস্ট গরম করব। দেখো আটা যা আছে আজকে রুটি হয়ে যাবে। এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি, রুটি হয়ে গেছে। আর বেগুন ভাজাটাও আছে। কি আছে? বেগুন ভাজাটাও আছে। তরকারিটা গরম করে নিচ্ছি। আজকে না তরকারিটা খেতে বেশ ইয়াম্মি হয়েছিল। হয়ে গেছে, এখন ডিনার করে নেব। এখন কটা বাজে? ওই 9:40 মতো বাজে, অনেক কি তাড়াতাড়ি আজকে হয়ে গেল। এখন ডিনার করে নেব। ফুলকপি আর হচ্ছে পনিরের তরকারি, বেগুন ভাজা, আর এটার মধ্যে আছে রুটি। এখন বাজে হচ্ছে ওই প্রায় 11:15 মতো। তো খাওয়া দাওয়া করে এসেই ঘরেই বসা, তো এখনই ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সেই সকাল সকাল উঠতে হবে। উঠে যাব হচ্ছে হাঁটতে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই, গুড নাইট। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us